ইরশাদ করেন, একবার সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ছিলেন। আমাদের সাথে এমন সময় এসে নবীজি তশরিফ নিয়ে আসলেন যখন নামাজের সময় একদম কাছাকাছি। হাম উজু কর রহে থে, আমরা সকলে উজু করছিলাম। জলদি মে কিসি ওয়াজে সে যে পাও ধোনে মে কুছ सूखा रह गया, তাড়াহুড়োর মধ্যে কারো পা একটু শুকনা রয়ে গেল। तो आपने 2-3 मरतबा जोर से फरमाया, खबरदार आज़ाब है उन एड़ियों के लिए जो सूखी रह जाए। সাবধান, জাহান্নামের আযাব ওই মানুষগুলোর জন্য অজুতে যাদের পায়ের গোড়ালি শুকনা থেকে যায়। उससे शागिर्द के 3 हक साबित हुए। নবীজির এই অবস্থা, এই কথা থেকে তালেবে ইলমদের 3টি হকের কথা প্রমাণিত হয়। एक ये कि सिर्फ तालीम ही पर इक्तिफा न करे, तालिबे इल्मगण শুধু পড়াশোনা করেই ক্ষান্ত হবে না, উস্তাদগণ পড়াশোনা করাইয়ে ক্ষান্ত হবেন না, বলকে উনকে আমাল কি নিগরানি রাখে। যারা কর্তৃপক্ষ দায়িত্বশীল অবশ্যই তালিবে ইলমদের আমল আখলাকের দেখাশোনা করবেন। जिसकी तरफ अब बिल्कुल ही तवज्जुह नहीं की जाती, ব্যাপকভাবে আজকে মাদারেসের মধ্যে তালেবে ইলমদের আমলের প্রতি কোনো ভ্রুক্ষেপই করা হয় না। असातिज़ा सिर्फ पढ़ा देने को ज़रूरी समझते हैं, আর শিক্ষকগণ শুধু পড়ায় দেওয়াই নিজের কর্তব্য মনে করেন। তোলাবা কো কওয়ায়েদ কা পাবন্দ বানায়া যাবে, তালেবে ইলমদেরকে নিয়ম নীতি মানতে অভ্যস্ত বানাবে। अक्सर अरबी मदरसों में तलबा की ख्वाहिश व मजाक और कसरत तादाद के मुकाबले में उसूल व कवायद की परवाह कम की जाती है। आजकल ব্যাপকভাবে ছাত্র বৃদ্ধি করতে হবে, এই নীতিমালাকে সামনে রেখে ছাত্রদের খাম খেয়ালি হাসি ঠাট্টা ফুর্তি সংখ্যা বাড়ুক। অযোগ্য তালেবে ইলম দিয়ে ব্যাপকভাবে মাদ্রাসাগুলো ভরা হচ্ছে। उससे भी मफासद परवरिश पाते हैं, এই চিন্তা দ্বারাও অনেক ধরনের খারাপির লালন পালন হয়। इसलिए ज़रूरी है कि तलबा को कवायद का पाबंद बनाया जाए। এই জন্য অবশ্যই ছাত্রদেরকে একটা রুটিন, একটা নীতিমালা, নিয়ম নীতির অনুসারী বানাবে। খা উনকি তাদাদ কম হি কিও না হো যাবে, এর দ্বারা যদি মাদ্রাসার ছাত্র অল্প কজন হয় কোনো অসুবিধা নাই। काम के 2-4 नाकारा सबसे अफजल है, কাজের ছাত্র যদি 2-4 জন হয়, কোনো মাদ্রাসা থেকে যদি 2-4 জন হাকিমুল উম্মত হইলেন, হযরত সদর সাহেবী হইলেন, হাফিজ জি হুজুরি হইলেন, হ্যাঁ 2-4 জন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হইলেন, ইমামে রব্বানি হইলেন, হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি হইলেন, মুফতি শফি সাহেবী হইলেন, হজরত শেখুল হিন্দ হইলেন, মুফতি মাহমুদ হাসান হইলেন, কারি তেব সাহেব হইলেন, হজরত মাওলানা আথার আলী সাহেব হইলেন, তাহলে আর কি লাগে? পৃথিবীকে আলো দেওয়ার জন্য তো সূর্য বেশি আসে না, এক সূর্যই পৃথিবীকে আলোকিত করে, একটা সূর্যই যথেষ্ট। এজন্য এই উচ্ছৃঙ্খল এবং অনিয়ন্ত্রিত যে ব্যবস্থা, যোগ্য অযোগ্য নাই, দাড়ি কাটতেছে, পায়জামা টাকনুর নিচে পড়তেছে, নামাজ বাদ দিচ্ছে, টাচ মোবাইল দিয়ে ভরপুর, কোনো পরোয়া নাই। এক এক মাদারসের হালাত শুনলে কি ব্যাপার, বাস আমরা চেষ্টা করতেছি। আরেকজন ফতোয়া বিভাগে শত শত ছাত্র ভর্তি করে, মকবুল নাই, জায়েদ জিদ্দার নাই, যা পায় সব, আবার বলে কিছু রিজাল্ট তৈরি করতেছি। এগুলো কি আগে নিশা ছিল নাকি? হ্যাঁ, সার্জারির মাধ্যমে রিজাল্ট বানান, আগে নিশা ছিল, ওনারা রিজাল্ট বানাচ্ছে। মানে ফটকামি আর ফাজলামির বড়দের ভাষা নকল করে রিজাল্ট। দারুল উলুম দেওবন্দে 500 ভর্তি করা ইফতায়, মার্কাজুদ দাওয়ায় 500 ভর্তি করে, ওনারা রিজাল্ট তৈরি করেন না। তাম দুনিয়ার অযোগ্য তালেবে ইলম দিয়ে মাদ্রাসা ভর্তি করে আবার মুখ দাঁত বের করে বলে আমরা কিছু রিজাল্ট তৈরি করতেছি। দুনিয়া একদম ধ্বংসের দ্বার প্রান্তে, পরিস্থিতি এতটা জটিল, আমরা তোমাদেরকে কিভাবে বলবো, কিভাবে বুঝাবো?
কিভাবে বলবো? সব তো আমরাই। বলে যে উপরে থুতু নিক্ষেপ করলে সেটা নিজের গায়ে পড়ে। পরিস্থিতি তো এমন, এক একজন এক একটা শুনে এক এক জায়গা। অল্প কিছু মাদ্রাসা আছে সারা দেশে, খুবই হাতে গড়া কয়েকটা মাদ্রাসা। আফসুস আর আফসুস। এক এক মাদ্রাসে গেলে কি হাল দেখা যায়। আমাকে নিয়ে যাওয়া হয়েছে এক মাদ্রাসায় পুরান ঢাকায় দেখানোর জন্য। গিয়ে দেখি পরিদর্শনের জন্য নিছে। তালেবে আলেমরা রাতের খাবার খায়, একটা বোন প্লেটও নেই। সবাই এই খাবারের ঝুট একদম পুরাটা দস্তরখানে, তালেবে আলেম সবাই সবার সামনে ময়লা ফেলছে। এরপরের দৃশ্য আরো করুন, সেটাকে শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। দস্তরখান শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। এটার নাম মাদ্রাসা? হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন না যে বাঘের পিঠে শিয়াল, শিয়াল ডিরেকশন দেয়, রশি নাড়ে, বেত দিয়ে বাঘকে ডানে বায়ে নেয়। এলাকাবাসী অবাক, এ কেমন বাঘ? বাঘের নাম শুনলে শিয়াল পলায়ন করে। বাঘের পিঠে শিয়াল? সন্দেহ হইলে কাছে গিয়ে একটু রিচার্জ করে খেয়াল করে দেখলো আসলে প্রাণীটা হলো গরু, উপরে বাঘের চামড়া দিয়ে আবৃত করে রাখছে, প্যাকেট করে রাখছে, যার জন্য ডোরা ডোরা দাগ দেখলে কিসের মতো দেখা যায়। এইবার সবাই বলল গরুর পিঠে শিয়াল উঠা সম্ভব, বাঘের পিঠে শিয়াল উঠা সম্ভব না। বাঘ কখনো শিয়ালের ডিরেকশনে, শিয়ালের সিদ্ধান্তে বাঘ চলে না, গরু চলতে পারে। ঠিক হজরতওয়ালা করাচি বলেন, যাদেরকে দেখতে বাঘের মতো লাগে, হুজুর, আলেম, উস্তাদ, তালেবে আলেম, পীর সাহেব, মুবাল্লিক, খলিফা সাহেব, এগুলো সব কি গরুর লেবাস না বাঘের লেবাস? অর্থাৎ দিন ইমানে তারা সিংহ শার্দুলের মতন। খোঁজ নিয়ে জানা গেল তাদের পিঠে নফস নামক শিয়াল এতটা চড়ছে, নফস যেদিকে নেয় সেদিকে যায়। ছাত্র 10-12 জন এসে বলল, যদি মাদানী নেশাব খোলেন আমরা আপনার মাদ্রাসায় ভর্তি হব। পুরা মাদ্রাসা পাল্টায় ফেলছে, বড় সাইনবোর্ড লাগাই দিছে, মাদানী নেশাব প্রথম বর্ষ। পরের বছর ছাত্র কয়েকজন এসে বলছেন, না আমরা ওই নেশাব পড়বো না, আমরা কদিম নেশাব মক্কি মাদানী পড়বো। বাস দেওবন্দি নেশাব লাগাই দিছে। ছাত্ররা বলছে, আমাদেরকে মোবাইল চালাইতে না দিলে আমরা একযোগে সবাই চলে যাব। না না না, তোমরা মোবাইল চালাও, তবুও মাদ্রাসায় পড়ো। ছাত্ররা বললো, আমাদেরকে বিকালবেলা টিউশনি করতে দিতে হবে, না হলে আমরা খরচ চালাবো কোত্থেকে। না না, অসুবিধা কি, ছুটির টাইমে তোমরা টিউশনি করলা, এটাও তো একটা ইসলামের খেদমত। হ্যাঁ, আপনি দিলেন, আপনি মাদ্রাসা, আপনি মুআল্লিমি দ্বীন, আপনি নায়েবে রসুল। এই তালেবে আলেমদেরকে এই পরিবেশে ধ্বংস হওয়ার জন্য বোঝা গেল স্বার্থ এখানে ভিতরে কাজ করতেছে। উপরে হইল বাঘের পোশাক, ভিতরে হইল আসলে বাঘ না, ভিতরে যে উপরে অলি বুজুর্গের, ভিতরে হইল ফাসেক, ভিতরে হইল ফিস্ক ফুজুর। তা আমরা কোথায় চলে যাচ্ছি? পাশাপাশি আকাবের বুজুর্গানি দিন যারা একটু আমলের কথা বলেন, তাদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার, যা তা বলার অভ্যাস। সাহস কত বড় এদের! আল্লাহর ভয় নাই, আযাব গজবের ভয় নাই। হাদিসে কুদসিতে আছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সঙ্গে যে দুশ্মনী করবে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা দিলাম। তাকে আষ্টে পিষ্টে মারব, জলিল করব, বেইজ্জত করব। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি কোনো এলাকায় গেলেন, কোনো দিনই পরিবেশে ছাত্রদের আখলাক সম্পর্কে বয়ান করলেন। এক সুফি সাহেব বলল, আমাদের ছেলেরা তো ভালো, এই চারিত্রিক কোনো ত্রুটি তো ওদের মধ্যে নাই। উনি এগুলো বলে বলে আরো এগুলো উস্কে দিয়ে গেল, মনে করাই দিয়ে গেল। হযরতওয়ালা শুনতে পাইছেন যে কেমন কথা এগুলো, এত বড় ফেরেশতা কোত্থেকে আসলো? নবীকে বলছেন ওয়াইযাক্কিহিম। আপনি আপনার সাহাবাই কেরামের তাজকিয়া করেন। কওমে লুতের কথা কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম বলছেন, লা তাকরাবুজ জিনা আল্লাহ পাক কোরআনে পাকে ১৫০০ বছর আগে বলছেন। এইরকম ফিতনার যুগে সে বলে তালেবে ইলমরা গুনাহ বলতে কোনো কিছু জানেই না, এই সমস্ত কথা বলে বলে উনি এগুলো মনে করায় দিয়ে গেল। হযরত শুনতে পেয়ে হঠাৎ মুখ ফসকে বের হয়ে গেছে, মালুম হোতা হ্যায় জালিম ইসমে মুবতালা হ্যায়। কথার ঢঙে বোঝা যায় এইরকম কোনো চারিত্রিক ত্রুটির মধ্যে সে নিজে আক্রান্ত। আনকরিব পাকড়া যায়গা, শীঘ্রই ধরা খাবে।
মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সব জায়গায় খোঁচা দিতে নাই। বাচ্চাওয়ালা মুরগির পাশ দিয়ে গিয়ে দেখো, বাচ্চাগুলোকে তুমি কিছুই করো নাই, কিচির মিচির করে শুধু মায়ের ডানার নিচে গেলে মা ঈশা ধিম করে একটা লাগাই দেয় যে আমার বাচ্চা ভয় পাইল কেন, আরেক দিক দিয়ে যেতে পারলি না, তোর রাস্তা আর নাই। আমার ছোট্ট ছোট্ট বাবুগুলো ভয় পাইছে, কিছুই করো নাই, ধরো নাই, টাচ করো নাই, কিন্তু বাচ্চাদের চিৎকারে মা এতটা প্রতিশোধ নিয়ে নেই। আল্লাহ পাকের ওলি মানি কোনো দুষ্ট লোকের নাম, পীর সাহেবের নাম, দরবারওয়ালার নাম, জুম্বুল আর ছালার চটলার নাম। আল্লাহর ওলি মানি সত্যিকার অর্থে যাদের বাহির ভিতর আল্লাহ পাকের মোহব্বত মারিফতের নূরে ভরপুর, তাকওয়ার নূরে ভরপুর, ভেলায়েতের তাজ যাদের মাথার উপর, এই পৃথিবীটা বেঁচে আছে যাদের জন্য, তাদেরকে বলে ওলি। ওলি ভান করলে হয়, ওজিফা পাঠ করলে ওলি হয়, গাল ভার করলে ওলি হয়, দরবার সাজাইলে ওলি হয়, জলসা দিয়া লোক জমা করলে ওলি হয়। ওলি আর ওলি দিয়ে ভরে গেছে দুনিয়া। বাস কিছুদিন পরেই এতটা বিশ্রীভাবে জলিল হয়েছে, বেইজ্জত হয়েছে, যা বলার ভাষা নেই। আশ্চর্য, নিজেরা এত ভয়ঙ্কর ভুলের মধ্যে আফসোস করবে, শেখার চেষ্টা করবে, বলবে এহসাস কমতারি, যে আমাদের মধ্যে তো অনেক ত্রুটি। এটাও একটা গুণ। হাজার ত্রুটি, ভুল, বিচ্যুতি ইত্যাদি ইত্যাদি, কি সব কথা আর কেমনে বলবো। নিজেই নিজের নাম দাগায়, নিজেই নিজের বয়ান ছবি সহ মোবাইলে ছাড়ে, নিজেই নিজের নম্বর দেয়, আমাদের দোস্ত আহবাবদের কাছে পাঠায়, দু একজন আছে ভিডিও বন আমার কাছেই পাঠায়, নিজে বয়ান করে সেই বয়ান আমার কাছে পাঠায়। ঘটনাক্রমে আবার মাদ্রাসার বিভিন্ন ছবি পাঠায়, এত বড় ফাইল পাঠায়, দেখতে দেখতে আমি ক্লান্ত। কি ব্যাপার, কি লজ্জাও লাগে না ওই ছবি তুলে পাঠাইতে? ছাত্রদের লুঙ্গি পায়জামা ঝুলতেছে লক্কর ঝক্কর, আবার ছাত্ররা পড়তেছে, ওই ছবি তুলে গ্রুপে দিয়ে দিছে সারা দেশের লোকদেরকে যে মাদ্রাসার ছাত্ররা পড়তেছে। পরীক্ষার হল, এর মধ্যে এলো মেলো উলুল জুলুল পুরান লেসরা কাঁথা মাথা ছবি। ওনার নজর তো যে ছাত্ররা হলে আছে, আর তো নজর নেই। এখানে লুঙ্গি ঝুলে আর পায়জামা ঝুলে, লেসরা কাঁথা তো খবর নেই। ঘটনাক্রমে একদিন যাওয়া হইল সেখানে, এত বড় বিশ্ববিদ্যালয় যার সেমিনার মাঝে মাঝে, লা ইলাহা ইল্লাল্লাহ, এত নোংরা, এত অপরিচ্ছন্ন, এত অগুছানো, এত ময়লা। পাগড়ি সবসময় থাকে, পাগড়ি সুন্নত খুব ভালো করে ধরছে, পাগড়ি সহই ছবি পাঠাইতে থাকে, শরম হায়া শেষ হয়ে যায়। বুঝে আসছে? যখন আউলিয়া কেরাম থেকে মানুষ দূরে থাকে এবং মুখলিসিন থেকে, মুত্তাকিনদের থেকে, তখন এমনই হয়, শুধু নিজের ভালাই দেখে। নিজে পরহেজগার সাহেব, তাহাজ্জুদ গুজার, জিকিরওয়ালা, এগুলো দেখে। এর ফাঁকে 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 নিজের জীবনে যে হাজারো গুনাহ থাকে, ওটার দিকে শয়তান দেখতে দেয় না। শয়তান ইবাদত বন্দেগীর বিশাল বড় একটা ওয়াল করে ওনাকে অন্ধ রেখে দেয়। আল্লাহ আমাদেরকে, উম্মতি মুসলিমাকে, ওলামা তোলাবাদেরকে, দিনওয়ালাদেরকে হেফাজত ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাও ভাই, 35-এর মধ্যে বসো ইনশাআল্লাহ।